বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এসব সমঝোতা সই হয়। এর আগে তারেক রহমান ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের সরকার প্রধানকে। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালিহিন। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট অফ পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৩টি সমঝোতা সই হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানানো হয়, তারেক রহমানের নেতৃত্ব এবং সুশাসনের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে লি কিয়াং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে উনি ফার্ম সাপোর্ট এবং বলেছেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ এবং গভর্নেন্সের প্রতি পিপলস রিপাবলিক অফ চায়নার ফুল সাপোর্ট ওনার প্রতি আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। চীন সফরের শেষ দিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন।